ঢাকার নূরবক্স লেনের এক আবাসিক ভবনে ঘটে গেছে এক রহস্যময় খুন। নিহত যুবকের নাম মোহাম্মদ জুবায়েদ হোসেন, ছাত্রদলের একজন কর্মী এবং একজন প্রাইভেট শিক্ষক। ভবনেরই পঞ্চম তলায় থাকত একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা, যাকে প্রায় 1 বছর ধরে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন তিনি। রবিবার সন্ধ্যায় বর্ষার ফোনেই শুরু হয় শেষ আলাপ। বর্ষা জিজ্ঞেস করেছিল, স্যার আজ আসবেন? তিনি বলেছিলেন, হ্যাঁ আসতেছি। আরও একবার ফোনে বর্ষা জানতে চায়, স্যার এখন কোথায়? জুবায়েদ বলেন, নূরবক্স লেনে ঢুকেছি। এরপরই ফোনের পর্দা নীরব, আর কিছুক্ষণের মধ্যেই রক্তে ভেসে যায় ভবনের সিঁড়ি। রক্তের দাগ লেগে আছে প্রথম তলা থেকে 3য় তলা পর্যন্ত। কিন্তু তিনি তো যাচ্ছিলেন 5ম তলায় পড়াতে। তাহলে কে বা কারা তাকে মাঝপথে থামালো? প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ভবনের ভেতরে কিছু অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেছিলেন, তবু কেউ কিছু বলেননি। না কোনো চিৎকার, না কোনো শব্দ। এখন প্রশ্নের পর প্রশ্ন, কে বা কারা জুবায়েদকে সিঁড়িতেই আক্রমণ করল? ভবনের বাসিন্দারা কি সত্যিই কিছু জানে না, নাকি কারোর নীরবতা আড়াল করছে সত্যটাকে? পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক, শোক আর ক্ষোভ একসাথে মিশে গেছে। একজন তরুণ শিক্ষক, এক ছাত্রীর বাসা আর একটি ফোন কল, সব মিলিয়েই ঘটনাটি এখন পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে। কে বা কারা কেড়ে নিল এক তরুণের জীবন? যার হাতে বই থাকার কথা ছিল, থাকলো শুধু রক্তের দাগ। কড়া মিষ্টি জালে তৈরি দানাদার খাঁটি গাওয়া ঘি, যা ঘ্রাণ আর স্বাদে অতুলনীয়। এখনই অর্ডার করুন নির্ভর শপে।